বহুদিন আগের কথা। একটি অজপাড়াগাঁয়ে ছোট্ট একটা স্কুল ছিল। সেই স্কুলে তেমন ছাত্রছাত্রী ছিল না। সেখানকার সাধারণ মানুষের মনের ধ্যান ধারণা ছিল কিছুটা এইরকম। তারা বলতো, আমরা সাধারণ চাষা পোষা মানুষ, আমাদের ছেলেমেয়েরা শাক পাতাকে এত তীক্ষ্ণ মেধাবুদ্ধি সংগ্রহ করতে পারবে না যে পড়াশোনা করে সে জীবনে প্রতিষ্ঠিত হবে। অনেকেই বলতো, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের পড়াশোনা করানোর যে টাকার প্রয়োজন, যে অর্থবিত্তের প্রয়োজন, সেটাই বা কোথায় পাবো। এরকম যখন মানুষের ধ্যান ধারণা ছিল, তখন যদি কোনো শিশু সন্তান স্কুলে পড়াশোনা করার আগ্রহ দেখাতো, বাবা মাকে বলতো স্কুলে ভর্তি করে দিতে, তখন তারা হেসে হেসে বলতো, গরিবের হয়েছে গোড়ায় চড়ার বেরাম। এরকম ভাবেই চলতেছিল দিনকাল। সেই স্কুলটিতে এই এলাকার কিছু ধনী মানুষের সন্তান শুধুমাত্র পড়াশোনা করত। যেহেতু স্টুডেন্টের সংখ্যা খুবই কম ছিল, এখানে দুইজন টিচার বা শিক্ষক ছিলেন, আর একজন পিয়ন ছিলেন। এই তিনজনে মিলেমিশে স্কুলটাকে দেখে শুনে রাখতো। এভাবেই চলতেছিল তাদের দিনকাল। একটা সময় স্কুলে কোনো একটা কারণে ছুটি ছিল, কিন্তু সেই পেওয়ানের ছুটি ছিল না। তাকে বলা হয়েছিল স্কুলটাকে দেখে শুনে রাখতে হবে। একদিন হঠাৎ করে ভোরবেলায় স্কুলের মাঠে একটা লাশ পড়ে আছে দেখা যায়। যখন মানুষজন ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম একটা দুঃসংবাদ শুনলো, তখন সবাই চারদিক থেকে ছুটে আসলো। এসে লাশের মুখটি দেখে কেউ চিনতে পারতেছে না। অনেকেই অনেক ধরনের কথা বলতেছি। হঠাৎ করে এখানে একটা লাশ কোথা থেকে কে এসে ফেলে গেল। কেউ কেউ সে তার জন্য আফসোস করতেছে, আহারে নির্দয়ের মতো তাকে কে হত্যা করে এখানে ফেলে রেখেছে। তার মাতা পিতা স্বজনরা যদি জানতো, তাহলে কত সুন্দরভাবে তার দাফন কাফন করতো, কিন্তু সেইটাও তার ভাগ্যে নেই। এরকম নানান ধরনের কথা নানান মানুষের মনে বা নানান মানুষের মুখে মুখে চলতেছে। একদল শিক্ষিত বা জ্ঞানী মানুষ থানায় খবর পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ আসবে বলে গ্রামে একটা খবর ছড়িয়ে পড়ে। পুলিশের কথা শুনতেই মানুষগুলো যাতে চুপসে গিয়েছে। সবাই যার যার ঘরে বাড়িতে অবস্থান করতে শুরু করলো। কারণ তখনকার পুলিশের কথা শুনলেই মানুষের গলা শুকিয়ে যায়। কারো সামনে দিয়ে যদি হঠাৎ করে পুলিশের একটা গাড়ি যায়, তার বুকের ভিতর দুগবুগানি শুরু হয়, তার শরীরে কাঁপুনি উঠে যায়। কাউকে যদি পুলিশ কোনো প্রশ্ন করে, তাহলে তাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। এরকম একটা ভয় বা আতঙ্ক ছিল পুলিশকে ঘিরে। অন্যদিকে পেয়নটি যেহেতু স্কুলের রক্ষাকর্তা, বর্তমানে তাকে স্কুলের আঙিনায় থাকতে হবে। কারণ সে যদি না থাকে, তাহলে তাকে পরবর্তীতে কোনো পেছে পড়তে হতে পারে। এটা ভেবে স্কুলের বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছে। দেখতে দেখতে থানা থেকে একজন দারোগা এবং কয়েকজন কনস্টেবল আসলো। এসে লাশটিকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পেয়নকে ডাকলো। তারপরে পেয়নকে প্রশ্ন করবে। অন্যদিকে পেয়ন মনে মনে ভাবতেছে, ওরা হচ্ছে পুলিশ, ওদের সাথে যদি ইংলিশে কথা বলতে পারতাম, তাহলে তারা হয়তো আমাকে খুব সম্মান করত। কিন্তু আমি তো পড়াশোনা করিনি, সামান্য বাংলা পড়েছি। ইংলিশ বিদেশি ভাষা, সেই ভাষার তো কোনো কিছুই আমি জানি না। তবে আমি কিছু কিছু শব্দ শিখেছি বা শুনেছি স্কুলে যখন মাস্টার বাবুরা পড়ায়। আমি শুনেছি তারা পড়ায় ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, এরকম বেশ কিছু ওয়ার্ড। সুতরাং এগুলো দিয়ে আমাকে এই কাজটা চালিয়ে নিতে হবে। পুলিশ প্রথমে জিজ্ঞেস করলো পিয়নটিকে, তুমি কি খুন করেছ? তখন পিয়ন বলে ইয়েস। সে ইয়েস বলে মুখে একটু মুচকি হাসি দিল। তারপর পুলিশ জিজ্ঞেস করলো, তোমার সাথে কি আরো কেউ ছিল? সে আবার মুচকি হেসে হেসে বলে নো। তখন পুলিশ বলে, তোমাকে তো আমাদের সাথে থানায় যেতে হবে। এবার সে পিয়নটি বলে ভেরি গুড। এটা বলার পর যখন দু তিনজন কনস্টেবলকে সেই দারোগাবাবু আদেশ করলো, ইশারা ইঙ্গিতে তারা হ্যান্ডকাপ নিয়ে আসলো তার হাতে হাত করা পরানোর জন্য। তখন সে কি বলবে, আত্মহারা হয়ে গিয়েছে, বলতে পারতেছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তখন সে বলে উঠল থ্যাংক ইউ। এটা বলে সে কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে সেই দারোগাবাবুর মনে একটা ঘটকা লাগলো। সে যদি খুন করে থাকবে, তাহলে সে হাসতে হাসতে স্বীকার করলো। আর যখন হ্যান্ডকাপ পরালাম, তখন সে কাঁদতে থাকলো। এটা কি পাগল নাকি? আমরা কি পাগলকে ধরে নিয়ে যাচ্ছি নাকি? তারপরে আবার কোন ঝামেলায় পোহাতে হয়। এই কারণে গ্রামের যে জ্ঞানীগুণী মানুষ ছিল, যারা মাতবর ছিল, যারা মরল ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডেকে পাঠায়। এখন তাদেরকে দেখে সেই পিয়ন অনেক বেশি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দারোগাবাবু বলে যে আপনাদের এই পিয়ন কিন্তু স্বীকার করেছে যে সে খুন করেছে। তখন তারা বলল যে কোথাও একটা ভুল হচ্ছে, আমরা কি এই পিয়নটির সাথে একটু কথা বলতে পারি? তাহলে আমরা বুঝতে পারবো সে কেন এরকম সহজ স্বীকারোক্তি দিল।
তখন দারোগা বাবু বলল, অবশ্যই আপনারা তার সাথে কথা বলতে পারেন, কারণ আমার কাছে একটু গটকা মনে হচ্ছে, কোনো দোষী ব্যক্তি তো এইভাবে এত সহজে তার দোষ স্বীকার করে নেয় না, আর হাসি মুখেও দোষ স্বীকার করে না। তখন যখন পিয়নের সাথে কথা বললো, তখন পিয়ন বলল, আমি ইংলিশে কথা বলেছি, আমি তো জানি না আমি কি বলছি, কিন্তু আমি যদি জানতাম যে এরকম কথা বললে আমাকে এরকম কেসে পড়তে হবে, তাহলে আমি জিন্দিগিতেও ইংলিশে কথা বলতাম না। তখন বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল, তখন দারোগা বাবুরা হাসতে শুরু করলো এবং এখানে যারা শিক্ষিত ছিল তারাও হাসতে শুরু করলো। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে বুঝতে পারি, আমরা যদি পরিস্থিতি না বুঝে, না জেনে, না শুনে হুট করে মাঝখান থেকে কিছু একটা কথা বলে ফেলি, তাহলে যেমন আমাদের সম্মানহানি হতে পারে, ঠিক তেমনই আমরা বিপদে পড়ে যেতে পারি। সুতরাং আমরা যখন যেখানে যেটাই যে কোনো কথা বলার আগে এই কথা সম্বন্ধে ভালো একটি আইডিয়া বা ধারণা নিয়ে তারপরে মানুষের সামনে বলতে হবে। আজকে আমার এই গল্পখানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ।